আজকে কমলমতি ছাত্ররা আন্দোলন করছেন কোটা বাতিলের জন্য। এটা কি অন্যায্য? এটা তো ন্যায্য আন্দোলন। আজকে বাংলা ব্লকেট স্লোগান দিয়ে তারা বিভিন্ন ইন্টারসেকশনগুলোতে, মোড়গুলোতে তারা অবস্থান নিয়েছে। কতখানি তারা আজকে আহত, কতখানি আজকে তারা মানে তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। একটা বিষয় আমার কাছে খুব বিস্ময়কর মনে হয় যে সরকারের ইচ্ছা আর আদালতের ইচ্ছা এক হয় কি করে, সবসময় এক হয়ে যায়। ছাত্রদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গভর্নমেন্ট যে সার্কুলার ছিল যে কোটা বাতিল করা, সেই কোটা বাতিল করা, কিন্তু সরকারই তো কোটা সিস্টেমটা আবার চালু করলো। তো কোটা সিস্টেম চালু করে বা আগে থেকে যে যতটুকু কোটা আছে এটা বাতিলের যে আন্দোলন, সেটা সরকার আন্দোলনের চাপে তারা সার্কুলার দিয়ে বাতিল করলো। সেইটা আদালতে আবার কি বলে রিইনস্টেট হলো কি করে, পুনর্বহাল হলো কি করে? এটা তো আজকে মানুষের ইচ্ছা, সরকারের মনের যে ইচ্ছা, আদালতের ইচ্ছা এক হয়ে যায় কি করে? সেদিন আন্দোলনের চাপে উনি বাধ্য হয়েছিলেন, কিন্তু উনার মন থেকে সেটা সরে যায়নি। উনি প্রতিশোধ নেওয়ার জন্য অপেক্ষা করেছেন এবং আবার কায়দা করে আদালতের মাধ্যমে তিনি প্রতিশোধটা গ্রহণ করেছেন। এই কোটাকে রিইনস্টেট করে পুনর্বহাল করে আপনি ছাত্রলীগকে ঢুকাবেন, আপনি মুক্তিযোদ্ধাদের সন্তানদের কথা বলে আপনি আপনার ছাত্রলীগদেরকে ঢুকাবেন, সেই প্রক্রিয়াটি আপনি সম্পন্ন করেছেন আদালতের মধ্যে দিয়ে। কারণ কিভাবে আপনার ইচ্ছা আদালতের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়? আদালতের ইচ্ছা একরকম। কোটা বাতিলের দাবি এটা মেনে নিন, না হলে এর পরিণতি কিন্তু অত্যন্ত খারাপের দিকে চলে যাবে, অত্যন্ত খারাপের দিকে চলতে থাকবে। এখন তো আপনি হাত পাততে শুরু করেছেন, চীন যাচ্ছেন, বিদেশ বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ওইরকম কিন্তু সাড়া পাচ্ছেন না। আপনি যে লোনের জন্য আপনার বাজেটকে সাপোর্ট করবে, আপনার ইনফ্রাস্ট্রাকচারকে সাপোর্ট করবে, এই জন্য যে লোন চেয়েছেন, চীন কিন্তু সেই লোন দেবে না বলে দিয়েছে। আপনি কিছু চুক্তি করেছেন ট্রেড বিভিন্ন জায়গায়, সেখানটায় কি বলে আপনি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, সেখানে আপনি সই করেছেন, কিন্তু চীন কিন্তু আপনাকে আর লোন দেবে না বলে দিয়েছে। তার মানে কি এখন আপনি বিদেশ থেকে আর আপনি সেইভাবে লোনও পাবেন না। আপনি যে আপনি স্ফীত যে বাজেট তৈরি করেছেন, সেই বাজেটকে সাপোর্ট করার জন্য যেভাবে আপনি মানে ঋণ চাচ্ছেন, এই ঋণও অস্বীকার করছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও আর পাবেন না। কারণ আপনি দেশের যে সন্তানটি, আপনার দেশের যে সন্তানটি আজকে জন্ম লাভ করছে, সেও 1 লক্ষ থেকে 1.25 লক্ষ টাকা তার ঋণ তার কাঁধের মধ্যে বসছে আপনার ভুল নীতির কারণে, আপনার লুটেরা নীতির কারণে, আপনার হরিলুটের কারণেই আজকে এইটি সৃষ্টি হয়েছে।